কাল রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ একজন আমাকে বলল যে ভাই আমার কিছু টাকা লোন লাগবে। তো আমাদের এখানে যে গ্রামীণ ব্যাংক, ব্রাক, আশা, বিস যেগুলো আছে সেগুলোর লকডাউনের ভিতর বন্ধ। তা আমি বললাম একটা কাজ কর, দেখ আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো ওখানে গিয়ে ওই ভিডিওটা দেখ যা, ওখান থেকে কত টাকা লোন লাগবে তুই অনলাইন থেকে লোন নিয়ে নে। এখন করোনার ভিতর সবার দিন খারাপ যাচ্ছে, তার ভিতর আবার রমজান, আসলে চলা তো লাগবে না, পেট তো আছে, নিজের চলা, একটা ফ্যামিলিকে চালানো, এবং সামনে ঈদ হলে তাহলে আপনার মেয়েটা বা ছেলেটা কিছু কিনে দিতে হবে। তো সে ভিডিও দেখে আমাকে বলল যে ভিডিও তো কাজ করে না। তা আমি বললাম ভিডিও কাজ করে না মানে? ওখানে আমি যেভাবে পুরো দেখাইছি বা যেভাবে দেখানো হয়েছে তুই ঠিক সেভাবেই কাজগুলো কর, তাহলে আশা করি হবে। তারপরে বললে হয় না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখতেছি। তারপর আর ভিডিও দেখি নাই। তো আজকে হঠাৎ মনে হলো যে ভিডিও দিয়ে কাজ আদৌ হচ্ছে না, সেটার যদি কোনো প্রবলেম থাকে তাহলে মনে হয় মানুষকে বোঝানো সবচেয়ে বেটার হয়। একটা কথা হলো কি, এই শপ লোনটা এমন একটা জিনিস, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক মরুভূমির ভেতর দিয়ে, ঠিক আছে, সেখানে কোনো পানি নেই, কোনো ছায়া নেই, কোনো গাছ নেই, কিন্তু হাঁটতে 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 সামান্যটুকু একটা ছোটো একটা গাছ পাইছেন, যেখানে আপনি বসে কিছুটা বিশ্রাম নিতে পারতেছেন। আসলে সেই গাছের বিশ্রামটা আপনাকে এতটাই মধুর লাগবে যা বলে বোঝানো যাবে না, কারণ সেই এরিয়াটাই কোনো ছায়া নাই, আপনার জীবনটা যায় যায় অবস্থা। তাহলে ওটাই সবচাইতে আপনার বড় একটা প্ল্যাটফর্ম হবে, বড় একটা পডকাস্ট হবে, তাই না? সফলনটাতে এমন, কারণ মহামারী করোনার ভিতর আমাদের সবার অবস্থা খারাপ, একে তো ব্যবসাপাতি নাই, তো তার ভিতর যদি আমরা ওই জায়গায় থেকে 15,000 বা 20,000 টাকা লোন পাই তাহলে দেখা যাচ্ছে অনেকটা ভালো হয় না? হ্যাঁ, সেটা তো ব্যাক দিতেই হবে, সেটা তো আমরা জানি, কিন্তু বিষয়টা হলো তারপরে ওখান থেকে লোন পেলে সবচেয়ে সুবিধা। কিন্তু আমার বন্ধুর অবস্থা কাল হয়েছিল, সে যখন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল, তো রোদের তাপ তো অনেক বেশি না, তো তারপরে রোদের তাপ এতটা বেশি আর যাক বলে শেষ করা যাবে না। আর নিচে যে বালুগুলো আছে সেগুলো না, আর তাপ আরও বেশি, এখন ওপরের তাপ নিচের তাপ, আসলে তার অবস্থাটা কেমন হবে একবার ভাবে দেখছেন? তো তার অবস্থাটা ঠিক তেমন হয়েছিল। এমবি কিনে একটা ফোন থেকে যখন একটা ভিডিও দেখে যখন সেটা কাজ করার চেষ্টা করবে, আর তখন যদি দেখা যায় যে এই ভিডিওতে প্রবলেম দেখাচ্ছে, হচ্ছে না ওই অনুযায়ী, তাহলে কেমনটা লাগবে? বাট আপনার কেমনটা লাগার কথা ছিল? তো আমাদের এই সফট লোনের ভিডিওটা পার্ট 2 হচ্ছে, আর সব শেষে বলে দেবো আপনাদের কী করলে আপনারা আদৌ এখান থেকে লোন নিতে পারবেন। ওকে, তাহলে আর বক বক না করে চলুন শুরু করা যাক। ঘরে বসে লোন পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে, একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করে আমি দেখিয়ে দেবো ভিডিও শেষের অংশে। এখন দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ইনস্টল করার পরবর্তী যে প্রসেসগুলো। অ্যাপটিকে ইনস্টল করার পর সিম্পলি আপনি অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করছি। তো অ্যাপটিকে ওপেন করার সময় ঠিক এরকম ইন্টারফেসটা আসবে, কিছুক্ষণ লোডিং হবে। ঠিক এরকম ইন্টারফেসটা আসার পর আপনাদেরকে যা করতে হবে, এখান থেকে আপনার বিজনেস ফোন নাম্বারটি দিতে হবে। অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট আমি একটি অপশন চলে এসেছি। তো আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি, একটা সাউন্ড আসবে। সিম্পলি আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদেরকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে আমার ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। এখান থেকে নাম দিতে হবে, তারপর এখান থেকে বয়সটা সিলেক্ট করে দিতে হবে। বয়সটা অবশ্যই এখান থেকে 18 বছরের নিচে, এটা আপনি যদি 18 বছরের নিচে হয়েও থাকেন তারপরেও আপনি কিন্তু 18 বছরের নিচে সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন হচ্ছে 18 বছরের উপরে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন 18 বছরের উপরে। এখান থেকে আগে নামটা দিয়ে দিচ্ছি। এখান থেকে নামটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে 18 বছরের উপরে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে 18 বছরের উপরে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার লিঙ্গটা। তো আপনি এখান থেকে যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা, পুরুষ হয়ে থাকলে পুরুষ। তো আমি এখান থেকে পুরুষ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কোন বিভাগে থাকছেন নিচে ক্লিক করুন। তো আমি এখান থেকে যেহেতু বর্তমানে ময়মনসিংহ বিভাগে আছি, তো আমি এখান থেকে ময়মনসিংহ বিভাগটাকে সিলেক্ট করে দিই। এখান থেকে নিচে দেখবেন আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্যবসার নাম, তো এখান থেকে আপনার ব্যবসার নামটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে আমার মতো ই কমার্সের জন্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ই কমার্স সিলেক্ট করবেন।
এখান থেকে ই কমার্স দিয়ে দিবেন ব্যবসার ধরনটা, তো এখান থেকে ব্যবসার নামটা দিয়ে দিবেন ই কমার্স দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ই লোনের ব্যাপারে কিভাবে জানতে পারছেন, তো আপনি এখান থেকে যেভাবে জানতে পারছেন এইভাবে দিয়ে দিবেন। তো আপনি যদি ইউটিউব থেকে জানতে পারেন তাহলে আপনি এখান থেকে ইউটিউব দিয়ে দিবেন, যেভাবে জানতে পারছেন ঠিক সেভাবে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে দিচ্ছি। এখান থেকে ফেসবুক দিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলে হয়ে যাবে। এখান থেকে নেক্সটের উপর ক্লিক করার পর আপনার এখান থেকে একটা ওটিপি কোড চলে আসবে আপনার এই নাম্বারটিতে, যে নাম্বারটি আপনি দিয়েছিলেন। তো এখান থেকে কোডটি চলে আসছে, এখান থেকে আপনাকে পিন পাঠানো হয়েছে। এই যে দেখেন এখান থেকে হচ্ছে 8956 সরি, এখান থেকে ওই কোডটা দেওয়ার পর সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নিচের দিক থেকে দেখতেন সেকেন্ড কাউন্ট হচ্ছে, তো এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটি অপশন চলে আসছে। তো এখান থেকে যে প্রাইভেসি দেখুন, তো এখান থেকে সিম্পলি এটার উপর ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সব কিছু কন্ডিশন পরে নিতে হবে, প্রাইভেসি পলিসি। তো এখান থেকে প্রাইভেসি পলিসি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অ্যালাউতে চলে যাবেন। এখান থেকে অ্যালাউ পারমিশন ক্লিক করে দিবেন। সিম্পলি এখান থেকে এখান থেকে এটাকে অ্যালাউ করে দিতে হবে। অবশ্যই আপনার যে ফোনের যে নাম্বার অ্যালাউ সব কিছু অ্যালাউ করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে মেইন পার্ট, এটা হচ্ছে লোন ক্যালকুলেটর। এখান থেকে আপনাকে কত লোন নিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখান থেকে যত লোন নিতে যাচ্ছেন ঠিক তত লোন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যদি সিলেক্ট করে দিই, তো আমি এখান থেকে 25 দিয়ে দিলাম, এখান থেকে 25,000। পরবর্তীতে এখান থেকে আপনি কত দিনের জন্য নিতে যাচ্ছেন, এখান থেকে যদি 6 মাসের জন্য নিতে চান বা 3 মাসের জন্য নিতে চান, কত নিতে যাচ্ছেন। এখান থেকে মাসিক ইন্টারেস্ট, এখান থেকে মাসিক ইন্টারেস্ট হচ্ছে এখানে 3 মাসের জন্য যদি নেন তাহলে আপনার এখান থেকে 25,000 টাকায় মাসিক ইন্টারেস্ট দিতে হবে আপনাকে 4,676 টাকা। আপনি যদি একটু বেশি জন্য নেন অর্থাৎ 3 মাস আপনি এখান থেকে নিতে যাচ্ছেন 4 মাসের জন্য, দেখেন 6,000 টাকা হয়ে গিয়েছে। আপনার যত দিনের প্রয়োজন ঠিক তত দিনের জন্য নিতে পারবেন, সর্বোচ্চ 9 মাস নিতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনি 25,000 টাকা নিয়ে দেন, আমি সিম্পলি ধরে নিচ্ছি যে আমি এখান থেকে 3 মাসের জন্য নিব। 3 মাসের জন্য নেওয়ার 3 মাস সিলেক্ট করে দিয়ে এখান থেকে হচ্ছে 4,000 টাকা আপনাকে মানে 4,500 টাকা আপনাকে এখান থেকে ইন্টারেস্ট দিতে হবে। তারপর আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে জরুরি তথ্য এখান থেকে লোডিং হয়ে চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে মুদি দোকান সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে মন্তব্যটা হচ্ছে, এখান থেকে আপনার মন্তব্যটা লিখে দিয়ে এখান থেকে মুদি দোকান বা আপনার যেটা আছে সেটা লিখে দিয়ে থেকে জরুরি তথ্য সবকিছু দেওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলে আপনার এখান থেকে লোন সারসংক্ষেপ যেটা চলে আসবে, সিম্পলি এগুলো সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে কিন্তু এখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে, লোন অ্যাপ্রুভ হলে এখান থেকে আপনাকে 1250 টাকা দিতে হবে। সিম্পলি এটা সব কিছু দেখে নেবেন, এখানে বাংলায় রয়েছে, আপনি চাইলে পরে নেবেন। পরে নেওয়ার পর সিম্পলি যদি অ্যাপ্লাই করতে চান সিম্পলি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেসটা আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি কারো রেফারেন্সে এসেছেন কিনা, যদি এখান থেকে রেফারেন্স দিতে চান তাহলে এখানে ইয়েস দিতে পারেন বা নো দিতে পারেন। তো আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। অভিনন্দন জানানোর পর আপনার এখান থেকে কি কি সাবমিট করতে হবে, সাবমিট করার জন্য অবশ্যই আপনাকে এই ইমেলটাতে সাবমিট করতে হবে। তো কি কি সাবমিট করতে হবে সেটা আপনি একটু বলিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট এগুলো আপনাকে যেগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে, তারপরে এখান থেকে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তারপরে হচ্ছে এখান থেকে আপনার ব্যাংকের এইখানে সব কিছুই রয়েছে। আপনি চাইলে এখান থেকে দেখে নেবেন যেগুলো প্রয়োজন ঠিক সেইগুলো আপনি এখান থেকে কিন্তু সাবমিট করে দিবেন। অবশ্যই সাবমিট করতে হবে আপনাদেরকে। এগুলো আপনি কিন্তু চাইলে ফোনের মাধ্যমে ছবি উঠাতে পারেন, চাইলে আপনি কিন্তু এগুলো স্ক্যান কপি করে নিয়ে আসতে পারেন বা স্ক্যান কপি করে নিয়ে আসেন। করে নিয়ে আসার পর সিম্পলি আপনাদেরকে এই জিমেলটাতে পাঠাতে হবে। এখান থেকে যে যে জিমেলটা রয়েছে এখান থেকে এই যে প্রয়োজনীয় জিমেলগুলো ইমেল করুন। তো এখান থেকে এই ইমেলটাতে আপনাকে ইমেল করতে হবে, এটা কি জিমেল। তো এটাতে জিমেল করার পর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু ভালোভাবে দেওয়া আছে .co কিন্তু কম না, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে। তো এখান থেকে সিম্পলি এগুলো আপনার এখান থেকে করে দেবেন। তো আমি যেহেতু এখান থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছি না, তো এখান থেকে আমি আর কোনো ডকুমেন্ট সেন্ড করলাম না। অবশ্যই আপনারা যদি ডকুমেন্ট সেন্ড করেন তাহলে অবশ্যই আপনার লোনটা পেয়ে যাবেন। অবশ্যই লোনগুলো তারা কিন্তু আপনাদেরকে বিকাশ অথবা রকেট অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করে দিবে। ওকে, এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনি চলে যাবেন প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার। এখান থেকে সার্চ বারে আপনি সার্চ করবেন eLoan লিখে। এখান থেকে eLoan লেখাটি লিখে সার্চ করলে কিন্তু আপনি অ্যাপটি পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এখন আপনারা নিজের চোখেই দেখুন প্রবলেমটা কোথায়। এখানে আর কি লিখে দিছে এটা আপনি নিজের চোখেই দেখুন।
এটা আপনি যখন আমার ফ্রেন্ডটা এই ভিডিওটা দেখছিল, দেখার পর যখন দেখছে আমাকে বলছে যে আসলে কাজ হচ্ছে না, তখন ঠিক বুঝলাম না কেন কাজ হচ্ছে না। এখানে এরা লিখতেছে যে কারিগরি ক্যাটাগরি কাজের জন্য আমরা সব লোনের বর্তমান আবেদন গ্রহণ করছি না। মানে সব লোনের আবেদন যে আপনারা অনলাইন থেকে করুন সেটা ওনারা গ্রহণ করছেন না। এটা কোনো কারিগরি ক্যাটাগরি নয়, ঠিক আছে? এটা হলো আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আপনার তো এমনিতেই তো লকডাউন পড়ার পর চাল হয়েছে আপনার 50 টাকা কেজি, পেঁয়াজ ছিল 200 টাকা কেজি, মরিচ ছিল 80 টাকা কেজি। তো সবগুলোর দাম বেশি বাড়তে 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 এমন পরিস্থিতিতে চলে গেছে তারা, তাদের সিচুয়েশনটা এমন, তাদের যদি কিছু কেনার তৌফিক থেকেও থাকে, কিন্তু সামনে আরও কী আসবে এটা ভেবে তারা কেউ কিছু কিনতেছে না। সেই টাকাটা আপাতত সেফ রাখতেছে নেক্সট টাইম ইউজ করার জন্য, ঠিক আছে? কিন্তু এই করোনা আসার পর এই অবস্থাটা মানুষের হয়ে গেছে। আবার যদি লকডাউন পড়েই গেছে কিছুদিন, হচ্ছে 1 মাসের মতোই তো হবে না লকডাউন পড়ছে, তো লকডাউন পড়ার পর তারা যখন দেখলো আর এই কোম্পানিগুলো সবসময় মুসলিমদের হয় না, ইহুদি খ্রিস্টানদের হয়, যে মুসলিম তাহলে একটু মরুক, এদেরকে বাঁচায় এরা কি রেখে কী লাভ, আমাদের এই ইহুদি আমরা আমাদের দেশটা পুরোটাই হবে, বা অন্য দেশের এগুলো বলতেছে যারা মরুক একটু, এই জন্য আপাতত সব লোনটা বন্ধ করে দিয়েছে। কারণ করোনা যখনই চলে যাবে তখন দেখবে, লকডাউন যখনই উঠে যাবে তখন দেখবেন তারাও চালু করে দেবে। তো এমন অবস্থায় যে বলে না যে শালা কুয়োর তো পড়ছে আর একটু পড়ুক, আর পানি টানি ভালো মতো খাক তারপরে ওঠাবো নি। তো এই আমাদের কপালটাও ঠিক তেমন হয়েছে। আমিও ঠিক ভাবছিলাম যে আবেদন করব, 10,000 টাকা আমার মোটের উপরে দরকার, কিন্তু আর মনে হয় হবে না। এখন আমার বন্ধুর অবস্থা যে যে দেখলো যে ওখান থেকে আবেদন করার পর সে নিতে পারতেছে না, আমার অবস্থাটাও ঠিক তেমন। তো আপাতত এখন আপনারা আবেদন করিয়েন না। তো হ্যাঁ, লকডাউন উঠে গেলে আপনারা এই সব লোন অ্যাপসে ঢুকে ট্রাই করে দেখবেন, ওকে? আর কথা না বলি, তো এই ভিডিওটা পার্ট 2 করার জন্য আজকের আপনাদেরকে ফেস দেখাইতে হলো। আর হ্যাঁ, এই ভিডিওটা উৎসর্গ করছিল আমার বড় ভাই পিয়াজ দাদা, ঠিক আছে? তো পিয়াজ দাদা অনেক অনেক ভালো ভিডিও বানায়, এবং পিয়াজ দাদার একটা চ্যানেল আছে কি ইটিসি, আপনারা ওখান থেকে ভিডিও দেখে আসতে পারেন। তার চ্যানেলটাও ভালো, এটাও তারই ছিল, এখন আমি ইউজ করি। তো আর কথা না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, হ্যাঁ? আর আর কি জানি বলে, ও হ্যাঁ, আর বলে ভিডিও সম্পর্কে আপনি কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা হলো পার্ট 2, এটা পার্ট 1, হ্যাঁ? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং এই যে দেখেন তো এখানে সাবস্ক্রাইব, এটা আপনি বারবার দেখেন, বারবার চোখের সামনে ভাসে, সাবস্ক্রাইব করতে প্রবলেম কোথায় হয় ঠিক এটাই বুঝি না। ওইটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।